হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ধরনের অঙ্কগুলি ঐকিক নিয়মের সাহায্যে না করে এমন একটি ম্যাজিক ট্রিক নিয়ে আলোচনা করব যাতে পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারা যায়। তাই চলো স্টার্ট করা যাক। দেখো, এই অঙ্কগুলি যদি আমরা ঐকিক নিয়মের সাহায্যে করি তাহলে কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে, কিন্তু আজকে আমরা খুব সিম্পলি কীভাবে করে নিই দেখে নেওয়া যাক। দেখো, বলেছে 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন সময় লাগে, তাহলে 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে, এটি আমাদের চেয়েছে। তাহলে যখনই আমাদের জন এবং দিনের সম্পর্ক থাকবে না, তখন আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। আবার এখানে যদি জন না থাকে বা জনের জায়গায় কোনো বস্তু বা কোনো প্রাণী যেমন গরুর সংখ্যা দেওয়া থাকতে পারে, তা ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অ্যাপ্লাই হবে। তাহলে কি করব না, প্রথম লাইন কি করব, দুটি গুণ করে দেব। তাহলে আমাদের কাজ হচ্ছে 8 × 7 রয়েছে, তাহলে গুণ করে দিলাম, বাই দিলাম। পরের লাইনে যে সংখ্যা দেওয়া রয়েছে জনসংখ্যা, সেটি দিয়ে আমি ভাগ করে দেব, তাহলে এই 14 দিয়ে ভাগ করে দিলাম। কাটাকাটি করি, 7 2 হলো 14, 2 4 হলো 8, তাহলে কত হলো অ্যান্সার না 4, আর এই 4 হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে 14 জন শ্রমিক ওই জমি চাষ করতে মোট 4 দিন সময় নেবে। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন চলে যাই। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন, 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 18 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে, এটি আমাদের চেয়েছে। তাহলে প্রথম লাইনে কি বলেছে না জন এবং দিন রয়েছে, তাহলে 15 × 42 আমি করতে পারি। পরের লাইনে রয়েছে 18 দিনে, তাহলে 18 দিয়ে কী করব, ভাগ করে দেব। এরপর কাটাকাটি করতে পারি, 3 5 হলো 15, 3 6 হলো 18, 6 7 হলো 42, তাহলে 5 × 7 হলো, 7 5 হলো 35, তাহলে 35 কি না জন। তাহলে বলতে পারি যে ওই কাজটি যদি 18 দিনে শেষ করতে হয় তাহলে কিন্তু আমাদের 35 জন লোক লাগবে। খুব সিম্পল। পরের কোশ্চেনে যাই। দেখো, বলেছে একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুত আছে, তিনি আরও 10টি গরু ক্রয় করলেন, তাহলে ওই খাদ্যে ওই গরুগুলির কতদিন চলবে। দেখো, এখানে একটি লজিক রয়েছে, সেটি হলো প্রথমত আমরা প্রথম লাইনে কি করি না গুণ করে নিই, 40 × 35 বাই দিলাম। এখানে কিন্তু আর 10 দিয়ে ভাগ হবে না। কেন হবে না? কারণ কৃষক কি করছে না আরও 10টি গরু ক্রয় করার ফলে তার বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে ছিল 40টি গরু, তারপর যখন সে আবার 10টি গরু ক্রয় করলো তখন তার 40টা থেকে বেড়ে কি হলো 50টি হয়ে গেল। তাহলে সেই 50 দিয়ে আমি ভাগ করে দেব। তাহলে কাটাকাটি করি, 10 4 হলো 40, 10 5 হলো 50, 5 7 হলো 35, তাহলে কি হলো না 4 × 7, তাহলে 7 4 হলো 28, 28 কি না 28 দিন। তাহলে বলতে পারি যে তিনি যদি আরও 10টি গরু ক্রয় করেন তাহলে তার ওই খাদ্যে 28 দিন চলবে। পরের কোয়েশ্চেনে যাই। 4 নম্বর কোয়েশ্চেন, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, যদি 3 জন অতিরিক্ত নিয়োগ করা হয়, অর্থাৎ 3 জন লোক অতিরিক্ত নিয়োগ করা হয়, তাহলে ওই কাজটি কতদিনে শেষ হবে। তাহলে প্রথম লাইনে যে রয়েছে 9 জন 12 দিনে, তাহলে 9 × কি করব না 12 আমি গুণ করে দিলাম। এরপর বলেছে যদি 3 জন অতিরিক্ত নিয়োগ করা হয়, অর্থাৎ প্রথমেই ছিল 9 জন, তারপর আবার 3 জন অ্যাড করা হলো, তাহলে 9 আর 3 কত হলো 12 হলো, তাহলে 12 আমি ভাগ করে দেব। তাহলে এই 12 কেটে গেল, পরে রইল 9, তাহলে 9 হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে অতিরিক্ত যদি 9 জন 3 জন নিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের 9 দিনে কাজটি শেষ হবে। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।